আমি যখন ক্লাস 3 তে পড়ি তখন আমার এক টিচার অঙ্কের জন্য আমাকে একটা চড় মারে এই কানের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো তখন থেকে আমার ব্যথা আরো বেশি বেড়ে যায়। 2000 সালে সরকারি চাকরি হয়, তো সেখানে গুলির আওয়াজে আওয়াজে আরো আমার বিষয়টা জটিল হয়ে যায়। 3 বছর আগে আমার কানে শব্দ শুরু হয়। শুরু হওয়ার পরে তো এখন তো অসহ্য হয়ে গেলাম যে এটা নিয়ে তো আর বেঁচে থাকা যাবে না। তিনি যখন আমার কাছে আসলেন আমিও দেখে হতবাক হয়ে গেলাম যে তার কানের পর্দা যে আমরা প্রতিস্থাপন করি একটু থাকা লাগে, কিন্তু সেক্ষেত্রে আপনার বলা যায় যে একেবারেই ছিল না। এই যে আসলে আমরা যখন কানের পর্দা প্রতিস্থাপন করি রোগীদের, তখন রেগুলার চেক আপ করাটা কিন্তু খুবই জরুরি। তো মরিয়ম আপার ছিল কানের সমস্যা, তো কানের কি কি কষ্ট হইতো একটু মনে পড়ে আপনার? হ্যাঁ, কি মনে কি পড়ে কষ্ট স্যার। হয়? আমার হতো আগে? আমার একদম ছোটবেলা থেকেই তো 6 মাস বয়স থেকে প্রবলেমটা। তো যখন আমার বয়স একদম আমি নিজে বুঝতে শুরু করি, তখন আমার এই কানে ব্যথা, পুষ্পানি পড়তো। তো আমি যখন ক্লাস 3 তে পড়ি তখন আমার এক টিচার অঙ্কের জন্য আমাকে একটা চড় মারে এই কানের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো তখন থেকে আমার ব্যথা আরো বেশি বেড়ে যায়। তো ব্যথা বেড়ে যাওয়ার পরে আমার আব্বু কিন্তু অনেক ডাক্তার দেখাইছে স্যার, অনেক। আমার আর বোন নেই, আমার 3টা ভাই। তো আমার আব্বু ঢাকা অনেক ডাক্তার দেখাইছে আমাকে এই কানের জন্য, কিছুই হয় না। তো আমার 2000 সালে সরকারি চাকরি হয়, তো সেখানে ট্রেনিংয়েও আমার এই কষ্ট হয়। তারপরে ছিলাম ফায়ার বার্ডে, আচ্ছা প্রশিক্ষক ছিলাম। তো সেখানে গুলির আওয়াজে আওয়াজে আরো আমার বিষয়টা জটিল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো অপারেশন আমাকে 12 সালে করতে বলছে ডাক্তার। যখন আবার দেখাইলাম, আমি চিন্তা করলাম ঠিক আছে, বয়স তো 40-42 হয়ে গেছে, কেটেই যাবে, আর কয়টা দিন আল্লাহ হায়াত রাখছে। তো 3 বছর আগে আমার কানে শব্দ শুরু হয়। শুরু হওয়ার পরে তো এখন তো অসহ্য হয়ে গেলাম যে এটা নিয়ে তো আর বেঁচে থাকা যাবে না। তো আমি এই শব্দটা নিয়ে বহু জায়গায় ঘোরাঘুরি করছি যে কোথায় এর চিকিৎসা আছে, কোথাও আমি পাই নাই। তো গত বছর ফেব্রুয়ারিতে হঠাৎ করে ইউটিউবে আপনার এই সন্ধানটা আমি পাই। ওই তখনই আমার বড় বোনকে দেখাই, আমি বলছি আমি এই ডাক্তারকেই দেখাবো, নাকি আমার এই প্রয়োজন। তো আমি দেখাইলাম আপনাকে, দেখানোর পরে তো আপনি ইনশাল্লাহ আমার চিকিৎসা শুরু করলেন। তিনি যখন আমার কাছে আসলেন আমিও দেখে হতবাক হয়ে গেলাম যে তার কানের পর্দা যে আমরা প্রতিস্থাপন করি একটু থাকা লাগে, কিন্তু সেক্ষেত্রে আপনার বলা যায় যে একেবারেই ছিল না। এই যে বাম কানের যে পর্দাটা একদম পুরোপুরি নেই, আমি যে বাউন্ডারি পর্যন্ত দিয়ে রেখেছি কলম দিয়ে, এবং আমরা খেয়াল করি যে তার শ্রবণ ক্ষমতা 68 ডেসিবেলে সে শুনছে। সুস্থ মানুষ, নর্মাল মানুষ আমরা 20 থেকে 25 ডেসিবেলের মধ্যে আমরা শুনতে পাই, অর্থাৎ 48 ডেসিবেল ঘাটতি তার কানের মধ্যে শ্রবণ ক্ষমতায় হয়েছে, যে কারণে সে কিন্তু বাম কানে কম শুনছিলেন। তো গতকাল একটা কথা বলেছিলাম যে আপনাকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই, সেই সারপ্রাইজটা আমি এখন এই মুহূর্তে আপনার হাতে তুলে দিতে চাই। এই যে খেয়াল করুন, ছিদ্রযুক্ত পর্দা, ঠিক আছে? আর এটা হচ্ছে পরিপূর্ণ একটি পর্দা। এখানে একটা কোন অফ লাইট রিফ্লেক্স পর্যন্ত তৈরি হয়েছে। এটা ইন্ডিকেট করছে যে আপনার কানের পর্দা এখন 100% হেলদি রয়েছে। পর্দার যে কাজ, ভাইব্রেশন তৈরি করে, হ্যাঁ, অর্থাৎ একটি সাউন্ড যখন আমাদের কানের নলের মধ্যে ঢুকে তখন পর্দা ঠিক এভাবে কাঁপে। এই কম্পনটা বা এই যে ঢেউ, এই ঢেউটা আলটিমেটলি আমাদের কানের মধ্যে যে ককলিয়া নামক একটি সিস্টেম রয়েছে সেই ককলিয়ার মধ্যে চলে যায়, এবং সেখানে যে হেয়ার সেলগুলো আছে সেই হেয়ার সেলগুলোকে স্টিমুলেট করে। ওই স্টিমুলেশন থেকে একটা কারেন্ট তৈরি হয়, সেই কারেন্ট ইলেকট্রিক্যাল সিগন্যালটা আলটিমেটলি নার্ভ দিয়ে যখন ব্রেনে যায় তখনই হচ্ছে আমরা শুনি। তো এতদিন তো আপনার এই পর্দায় ছিল না, কম্পাঙ্কই তৈরি করতে পারে নাই, তা সেখান থেকে আপনি শুনবেন কিভাবে? এই ছিল আপনার কানে কম শোনার মূলত কারণ। তো এবং এই ধরনের হিয়ারিং লস হলে কিন্তু টিনিটাস ডেভেলপ করে, অর্থাৎ কানের মধ্যে একটা শোষো ভোবো ঝিঝি শব্দ তৈরি হয়, যেটি কিন্তু আপনার হয়েছিল। এটা কি অনেকটা কমেছে মনে হয় আপনার কাছে? জি ইনশাল্লাহ 90% ইনশাল্লাহ আমি সুস্থ এখন। তাহলে দেখুন, 90% কমে যাওয়া মানে যে রোগী কোনো আশাই ছিল না সেটার থেকে 90% রিকভারি, মানে আমরা বলে নিতে পারি এটা তার তার জন্য 100%। এবং আমরা চাই যে সে ফুল রিকভারি হয়ে যাক আরো কিছুদিনের মধ্যে, সেটাই কিন্তু আমাদের পাওয়া। তাহলে আপনার জীবনে যে একটি সারপ্রাইজ আমার দেওয়ার কথা ছিল, সেই সারপ্রাইজটা এখন আপনার হাতেই তুলে দিলাম, ঠিক আছে? আপনি কি সারপ্রাইজড নাও? ইনশাল্লাহ। আগে আল্লাহকে শুকরিয়া জানাই, আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল রাখে, আর আপনি যেন 1000 বছর বেঁচে থাকেন। কারণ এই রোগীগুলা দূর দূরান্ত থেকে আপনার কাছে আসে, আশা নিয়ে। সবার সাথে গল্প করি, শুনেছি অনেক দূর দূরান্ত থেকে আসে। ওনারা যেন সবাই আপনার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে হাসি মুখে ফিরতে পারে। আসলে আপনাদের এই কথাগুলোতে আমি খুবই অনুপ্রাণিত হই, আর আমি এই ভিডিওগুলো তৈরি করি আমার
এই প্রিয় মানুষের জন্য যারা এইরকম রোগে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে, হয়তোবা ধরে নেয় যে এটা, যেমন আপা বলছিলেন যে বয়স হয়ে গেছে আর কতদিন বাঁচবো, এই কথাগুলো আসলে হতাশা থেকে আসে যে আমি কি আর ভালো হব। তখন চিন্তা হয় যে যেভাবে আছে এভাবেই কাটিয়ে দিই, কিন্তু এভাবে কাটায় দিলে তো আসলে জীবন থাকে না। জীবন হতে হবে একটি সুস্থ সুন্দর, যেখানে কষ্ট থাকবে না। তো বাঁচা যায়, সুন্দরভাবে বাঁচা যায়, আবার কষ্ট নিয়ে বাঁচা যায়। আমি চাই সবাই সুন্দর শান্তি নিয়ে বাঁচুক এই পৃথিবীতে, তাহলেই হবে আসলে বেঁচে থাকার সার্থকতা। আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং আমার এই আপুর জন্য আপনারা সবাই প্রাণ ভরে দোয়া করবেন। এই মিষ্টি হাসিটা যেন ইনশাল্লাহ। সবসময় তার মুখে লেগে থাকে। টেক কেয়ার। আমিন।